হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস। আজকে আবারও একটি ইন্টারেস্টিং স্টোরি নিয়ে হাজির হয়েছি ফ্রেন্ডস। তো চলো আজকের স্টোরিটি শুরু করা যাক, এবং এখানে যে নতুন নতুন ভোকাবগুলো ইউজ হয়েছে তোমরা সেগুলো খাতায় নোট ডাউন করে নাও, যাতে পরবর্তীতে ওই সমস্ত ওয়ার্ডের সম্মুখীন হলে সহজে কিন্তু সেগুলো বুঝতে পারো। তো চলো আজকের স্টোরিটি শুরু করা যাক। দ্য মোস্ট বিউটিফুল চাইল্ড। তো এখানে কিন্তু সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে। ওকে, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ তোমরা জানো তিনটে ডিগ্রি রয়েছে অ্যাডজেক্টিভের। বিউটিফুল, মোর বিউটিফুল এবং মোস্ট বিউটিফুল, এখানে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে। দ্য মোস্ট বিউটিফুল চাইল্ড, সব থেকে সুন্দর শিশু। ওকে, সব থেকে বা সবচেয়ে সুন্দর, চাইল্ড মানে হচ্ছে শিশু, সব থেকে সুন্দর শিশু। তো চাইল্ড এক বচন, বহু বচন কি বলো তো? চিলড্রেন। CHILDREN, চিলড্রেন মানে হচ্ছে শিশুরা বা শিশুগণ। দ্য মোস্ট বিউটিফুল চাইল্ড, সব থেকে বা সবচেয়ে সুন্দর শিশু। তো আজকের গল্পটির টাইটেল হলো সব থেকে সুন্দর শিশু। তো গল্পটি পড়লে আমরা বুঝতে পারবো কেমন সুন্দর শিশু। তো চলো শুরু করা যাক। আকবর হ্যাড আ গ্র্যান্ডসন। হ্যাড মানে হচ্ছে ছিল, পজিশন বোঝায়, মানে কারো অধিকারে কোনো কিছু থাকার ক্ষেত্রে আমরা পাস্টে থাকার ক্ষেত্রে আমরা হ্যাড ইউজ করি, এবং প্রেজেন্টে থাকার ক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ ইউজ হয়ে থাকে। আর পাস্টের ক্ষেত্রে কেবলমাত্র হ্যাড ইউজ হবে, সেটা সাবজেক্ট যাই থাকুক না কেন, প্লুরাল সিঙ্গুলার যাই থাকুক না কেন, সেক্ষেত্রে কিন্তু হ্যাড ইউজ হবে। আকবর হ্যাড, আকবরের ছিল, মানে আকবরের অধীনে ছিল। আ গ্র্যান্ডসন, একজন পৌত্র বা নাতি। ওকে, তো আকবরের একটা পৌত্র ছিল, নাতি ছিল। হুম, যাকে হি লাভড, তিনি ভালোবাসতেন। ভেরি মাচ, অত্যন্ত, খুবই বেশি। ভেরি মাচ মানে খুবই বেশি, ভালোবাসতেন। দেখো, ভার্বের এটা সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে, আর আমরা জানি যে ভার্বের সেকেন্ড ফর্ম কিন্তু দুটো অর্থ দেয়। একটা অর্থ কি? অতীতকালে কোনো কিছু করেছিল, অলরেডি করেছিল, এরকম বোঝাতে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়ে থাকে। এবং অতীতকালে কোনো কিছু অভ্যাসগতভাবে করতো, এটা বোঝাতেও কিন্তু আমরা ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করে থাকি। তো হি লাভড, তিনি ভালোবাসতেন, এখানে অতীতকালে কোনো কিছু করতো বোঝাতে কিন্তু আমরা এরকমই বলবো যে হি লাভড, তিনি ভালোবাসতেন। ভেরি মাচ, খুবই বেশি। তিনি ভালোবেসেছিল এরকম মানে করব না, তিনি ভালোবাসতেন খুবই বেশি। তো আকবরের একটা পৌত্র ছিল যাকে তিনি কিন্তু খুবই ভালোবাসতেন। ওয়ান ডে, একদিন, হি স্টার্টেড, তিনি শুরু করেছিলেন। প্রেজিং, প্রশংসা করতে লাগলেন বা প্রশংসা করা শুরু করেছিলেন। তো স্টার্ট প্লাস ভার্বের সাথে আইএনজি, স্টার্ট প্লাস ভার্বের সাথে আইএনজি কোনো ফর্ম থাকলে, মানে স্ট্রাকচার থাকলে, এর অর্থ হবে কোনো কিছু করতে শুরু করা। ওকে, হি স্টার্টেড প্রেজিং, তিনি প্রশংসা করতে লাগলেন বা প্রশংসা করতে শুরু করলেন। প্রেজ করা মানে হচ্ছে প্রশংসা করা, PRAISE, প্রেস। তো এখানে কিন্তু জিরান ফর্ম ইউজ করা হয়েছে। স্টার্টেড প্রেজিং, তিনি প্রশংসা করতে লাগলেন। হিম, তাকে, অর্থাৎ তার নাতির প্রশংসা করতে লাগলেন। ইন দ্য কোর্ট, রাজসভায়। তো রাজ দরবারে তিনি কিন্তু তার নাতির প্রশংসা করতে লাগলেন। মাই গ্র্যান্ডসন ইজ দ্য মোস্ট বিউটিফুল চাইল্ড ইন দ্য হোল ওয়ার্ল্ড। আমার নাতি, আমার পৌত্র, ইজ দ্য মোস্ট বিউটিফুল চাইল্ড, সব থেকে সুন্দর শিশু, ইন দ্য হোল ওয়ার্ল্ড, পুরো বিশ্বে। তো আমার গ্র্যান্ডসন, আমার পৌত্রই কিন্তু সব থেকে সুন্দর শিশু। সেড দ্য এম্পেরার, সম্রাট কিন্তু একথা বললেন। ঠিক আছে, সে মানে হচ্ছে বলা, তো তার সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে সেড, বললেন সম্রাট। নো ওয়ান সেড এনিথিং, নো ওয়ান মানে কেউ নয়, তো নো ওয়ান সেড মানে কেউ বলেনি, এনিথিং কোনো কিছুই, নো ওয়ান সেড এনিথিং, কেউ কিছুই বলেনি। বীরবল ওয়াজ অলসো প্রেজেন্ট ইন দ্য কোর্ট, তো বীরবলও কিন্তু উপস্থিত ছিল। ওকে, বীরবল ওয়াজ প্রেজেন্ট মানে বীরবল উপস্থিত ছিল, আর বীরবল ওয়াজ অলসো প্রেজেন্ট মানে বীরবল ও উপস্থিত ছিল। এই ও আসছে তার জন্য কিন্তু আমরা অলসো ইউজ করি, মানে বীরবলও উপস্থিত ছিল, অনেকে উপস্থিত ছিল, সেখানে বীরবলও উপস্থিত ছিল। প্রেজেন্ট থাকা মানে উপস্থিত থাকা, তো প্রেজেন্ট কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়েছে। ইন দ্য কোর্ট, রাজসভায়। তো রাজসভায় বীরবল উপস্থিত ছিলেন। হি গট আপ, গেট আপ মানে ওঠা। ওকে, বসে থাকা, তো সেখান থেকে সে উঠলো, তিনি উঠলেন। হি গট আপ, তিনি উঠলেন। অ্যান্ড সেড, এবং বললেন। সে সেকেন্ড ফর্ম হচ্ছে সেড, তিনি বললেন। ইউ থিঙ্ক সো, সো মানে এইরূপ বা এরকম। আপনি মনে করেন এরকম, থিঙ্ক মানে মনে করা, ভাবা, তো আপনি ভাবেন বা মনে করেন এরকম। বিকজ, কারণ, ইউ আর দ্য গ্র্যান্ডফাদার
অফ দ্য চাইল্ড, কারণ আপনি হচ্ছেন দাদু, ঠাকুরদা বা পিতামহ। ওকে, আপনি হচ্ছেন পিতামহ বা দাদু অফ দ্য চাইল্ড, শিশুটির আপনি দাদু, আপনি হলেন শিশুটির দাদু, তাই আপনি এরকম মনে করেন। ইউ থিঙ্ক সো বিকজ ইউ আর দ্য গ্র্যান্ডফাদার অফ দ্য চাইল্ড, আপনি এরকম ভাবেন কারণ আপনি শিশুটির দাদু। দ্য এম্পেরর গট ভেরি অ্যাংরি অ্যাট দিস, তো সম্রাট কিন্তু খুবই রেগে গিয়েছিলেন। ওকে, গেট অ্যাংরি মানে হচ্ছে রেগে যাওয়া, গেট অ্যাংরি, রেগে যাওয়া। ওকে, তো তার সেকেন্ড ফর্ম এখানে ইউজ হয়েছে গট, গট ভেরি অ্যাংরি মানে অত্যন্ত বা খুবই রেগে গেলেন সম্রাট আকবর। অ্যাট দিস মানে এতে বলতে এই কথায়, অর্থাৎ যে কথাটা বলেছিল বীরবল, এই কথার প্রতি কিন্তু সম্রাট রেগে গিয়েছিলেন। ভেরি ওয়েল দেন, দেন এখানে অত তাহলে, তাহলে খুব ভালো, ভেরি ওয়েল মানে খুব ভালো, তাহলে খুব ভালো। সেড দ্য এম্পেরার, সম্রাট কিন্তু এ কথা বললেন। গো, যাও, অ্যান্ড ফাইন্ড মি, এবং আমার কাছে যাও এবং আমার কাছে খুঁজে নিয়ে এসো। ফাইন্ড মানে হচ্ছে খোঁজা, তো ফাইন্ড মি আ মোর বিউটিফুল চাইল্ড মানে আরও বেশি সুন্দর শিশু আমার কাছে খুঁজে নিয়ে এসো। যাও এবং আমার কাছে একটা আরও বেশি সুন্দর শিশু খুঁজে নিয়ে আসো, মানে আমার নাতির থেকে আরও বেশি সুন্দর শিশু খুঁজে নিয়ে এসো। দ্য ভেরি নেক্সট ডে, ভেরি নেক্সট ডে মানে ঠিক পরের দিনই। ওকে, দ্য নেক্সট ডে মানে পরের দিন। ওকে, পরের দিন, নেক্সট, দ্য নেক্সট ডে মানে পরের দিন। এখানে দেখো ভেরি ইউজ করা হয়েছে, এই ভেরির জন্য আমরা এখানে ইউজ করব হর্ষই, পরের দিন ই, মানে জোর দিয়ে বলা হচ্ছে যে পরের দিনই একেবারে। ওকে, দ্য ভেরি নেক্সট ডে, পরের দিনই বীরবল টুক আকবর, বীরবল নিয়ে গিয়েছিল। টেক মানে হচ্ছে নেওয়া, আবার কাউকে কোথাও নিয়ে যাওয়া অর্থেও কিন্তু এই টেক শব্দটা ইউজ করা হয়ে থাকে। ওকে, তো বীরবল আকবরকে নিয়ে গিয়েছিল কোথায়? টু আ রিমোট পার্ট, রিমোট মানে হচ্ছে দূরবর্তী অঞ্চল বা প্রত্যন্ত অংশ বলতে পারি। ওকে, তো অফ দ্য সিটি, তো শহরের প্রত্যন্ত এলাকা, প্রত্যন্ত অংশে বা দূরবর্তী অংশে নিয়ে গিয়েছিলেন। ওকে, শহর থেকে অনেকটা দূরে মানে ফার অ্যাওয়ে নিয়ে গিয়েছিলেন শহরের। দেয়ার, সেখানে, দে স, তারা দেখলেন, সি মানে হচ্ছে দেখা, তার সেকেন্ড ফর্ম হচ্ছে স, তারা দেখেছিলেন। আর চাইল্ড, একজন শিশুকে দেখেছিলেন, তো সেখানে কিন্তু তারা একটা শিশুকে দেখেছিলেন প্লেয়িং ইন দ্য ডাট, মানে সে খেলা করছে কোথায়? ডাট, ডাট মানে হচ্ছে ধুলো, তো ধুলোয় কিন্তু খেলা করতে দেখেছিল একটা শিশুকে। এখানে দেখো তারা দেখেছিল একটা শিশুকে, এই শিশু সম্পর্কে কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে। দেখো যে শিশুটি প্লেয়িং খেলা করছিল, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে এখানে অ্যামিজার ইউজ হতো। ঠিক আছে, এখানে তো সাবজেক্ট একটা এসছে, এখানে তো অলরেডি ভার্ব ইউজ হয়ে গেছে, স দেখেছিল তারা, তো শিশুটিকে দেখেছিল, কেমন অবস্থায় দেখেছিল সেটা বর্ণনা করার জন্য এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ করা হচ্ছে, যেটা কিন্তু এখানে অ্যাজেক্টিভ হিসেবে কাজ করছে। মানে শিশুটিকে দেখেছিলেন যে শিশুটি খেলারত ছিল, খেলায় মগ্ন ছিল, প্লেয়িং ছিল, ইন দ্য ডাট অর্থাৎ ধুলোয় খেলারত একজন শিশুকে তারা দেখেছিল। ওকে, ইয়োর ম্যাজেস্টি, মহারাজ, দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল চাইল্ড ইন দ্য ওয়ার্ল্ড, মহারাজ বা জাহাপানা, দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল চাইল্ড, এটাই হচ্ছে সব থেকে সুন্দর শিশু ইন দ্য হোল ওয়ার্ল্ড বা ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের, তো বিশ্বের বা পৃথিবীর সব থেকে সুন্দর শিশু হচ্ছে এটাই। সেড বীরবল, বীরবল কিন্তু একথা বলেছিলেন। ওকে, দ্য এম্পেরর টুক আ লুক অ্যাট দ্য চাইল্ড, সম্রাট কিন্তু শিশুটির দিকে তাকালেন। টেক আ লুক অ্যাট মানে কোনো কিছুর প্রতি একটু তাকানো, নজর দেওয়া, তো সম্রাট কিন্তু শিশুটির প্রতি তাকালেন। ওকে, তো টেকের সেকেন্ড ফর্ম এখানে ইউজ হয়েছে টুক, টেক আ লুক মানে তাকানো, অ্যাট দ্য চাইল্ড শিশুটির প্রতি একটু তাকালেন সম্রাট আকবর। হি ওয়াজ ডার্ক কমপ্লেক্সনড, আচ্ছা ডার্ক কমপ্লেক্সন মানে হচ্ছে শ্যাম বর্ণ, শ্যাম বর্ণ মানে গায়ের রংটা হচ্ছে কালো। হি ওয়াজ ডার্ক কমপ্লেক্সনড অর্থাৎ শিশুটি, এখানে হি বলতে শিশুটি ছিল, সে ছিল বা শিশুটি ছিল ডার্ক কমপ্লেক্সন অর্থাৎ কালো বর্ণের, শ্যাম বর্ণের। ওকে, অ্যান্ড আ পার্ট অফ হিজ ফেস, এবং তার মুখের একটা অংশ, অফের ব্যবহার তোমরা তো জানোই যে
অপের ব্যবহার যখন আসে র বা এর অর্থ হয়ে থাকে, তো তখন আমরা কিন্তু উল্টো দিক থেকে মানে করি, এইভাবে মানে করি। আ পার্ট অফ হিজ ফেস মানে তার মুখের একটা অংশ, ঠিক আছে? তার মুখের একটা অংশ কেমন ছিল দেখো, হ্যাড আ বিগ হোয়াইট প্যাচ। তো তার মুখের একটা অংশ কিন্তু কি ছিল, হ্যাড ছিল আ বিগ হোয়াইট প্যাচ, একটা বড় সাদা দাগ। এখানে প্যাচ অর্থ হচ্ছে স্পট, ওকে, দাগ, একটা সাদা দাগ ছিল তার মুখে। তো শিশুটির মুখের একটা অংশে কিন্তু একটা সাদা দাগ ছিল। ইউ কল দিস চাইল্ড বিউটিফুল, আস্ট আকবর। আকবর জিজ্ঞাসা করলো যে তুমি এই শিশুটিকে সুন্দর বলো, ইউ কল মানে তুমি বলো বা তুমি ডাকো বা বলো, তুমি বলো এই শিশুটিকে সুন্দর, তুমি এই শিশুটিকে সুন্দর বলো। আস্ট আকবর, আকবর জিজ্ঞাসা করলেন। হি ইজ দ্য আগলিয়েস্ট চাইল্ড দ্যাট আই এভার সিন, সে হচ্ছে সব থেকে কুৎসিত শিশু। হি ইজ দ্য আগলিয়েস্ট চাইল্ড, সে হচ্ছে সব থেকে কুৎসিত শিশু। আগলি মানে হচ্ছে কুৎসিত, তো তার এখানে আগলি, আগলিয়ার, আগলিয়েস্ট, আগলি, আগলিয়ার, আগলিয়েস্ট, ওকে। তো এখানে কিন্তু সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে। হি ইজ দ্য আগলিয়েস্ট চাইল্ড, সে হচ্ছে সব থেকে কুৎসিত শিশু। দ্যাট আই হ্যাভ এভার সিন, যেটা আমি আজ পর্যন্ত দেখেছি। অর্থাৎ আমার দেখা সব থেকে কুৎসিত শিশু হলো সে, সে হচ্ছে আমার দেখা সব থেকে কুৎসিত শিশু, বা আমার আজ পর্যন্ত যত শিশু দেখেছি, আই হ্যাভ এভার সিন মানে আমি যত শিশু দেখেছি তার, আমি আজ পর্যন্ত যা দেখেছি যে শিশুগুলো, তাদের মধ্যে কিন্তু সে হচ্ছে সব থেকে আগলিয়েস্ট। সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু সবসময়ের জন্য দা আর্টিকেল ইউজ হয়, ওকে। হি ইজ আগলিয়েস্ট ইউজ করতে পারবে না, তার আগে কিন্তু অবশ্যই তোমাকে দা দিতে হবে। হি ইজ দ্য আগলিয়েস্ট। অ্যাজ সুন অ্যাজ হি সেড দিস, অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে যখনই বা যে মাত্রই বা সঙ্গে সঙ্গে, হি সেড দিস তিনি এটা বললেন, অর্থাৎ তার এটা বলার সঙ্গে সঙ্গে বা যখনই তিনি এটা বললেন, বা তার যে মাত্রই এটা অর্থাৎ তিনি যে মাত্রই এটা বললেন, আ ওম্যান কেম রানিং আউট অফ আ নিয়ার বাই হাট। আচ্ছা, কাম আউট মানে বেরিয়ে আসা, কাম আউট অফ মানে কোনো কিছুর মধ্য থেকে বেরিয়ে আসা, আর কাম রানিং আউট মানে দৌড়ে বেরিয়ে আসা, ওকে। তো একটা মহিলা, আ ওম্যান একটা মহিলা, কেম রানিং আউট মানে দৌড়ে বেরিয়ে এসেছিল, সেকেন্ড ফর্ম এটা কামের, অফ আ নিয়ার বাই হাট একটা কাছের কুঁড়ে ঘর থেকে, কুটির থেকে, ওকে। তো একটা কাছের কুঁড়ে ঘর থেকে কিন্তু একটা মহিলা দৌড়ে বেরিয়ে এলো, অ্যান্ড স্টার্টেড বিরেটিং আকবর, এবং আকবরকে গালিগালাজ করতে লাগলো, কটাক্ষ করতে লাগলো। বিরেট মানে ক্রিটিসাইজ করা, কাউকে স্কোল্ড করা, বকাঝকা করা। তো স্টার্টেড বিরেটিং মানে হচ্ছে বকাঝকা করতে লাগলো, কটাক্ষ করতে লাগলো, গালিগালাজ করতে লাগলো আকবরকে। হাউ ডেয়ার ইউ কল মাই চাইল্ড আগলি, তোমার সাহস কী করে হয় আমার শিশুটিকে আগলি বলার, মানে তুমি কিভাবে সাহস করলে আমার শিশুটাকে আগলি বলা। হাউ ডেয়ার, ডেয়ার মানে কোনো কিছু সাহস করে বলা। হাউ ডেয়ার ইউ কল, তুমি কিভাবে বললে, মাই চাইল্ড আমার শিশুকে আগলি, তুমি কিভাবে আমার শিশুটাকে কুৎসিত বললে। হি ইজ দ্য মোস্ট বিউটিফুল চাইল্ড, সে হচ্ছে সব থেকে সুন্দর শিশু, ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের, সে হচ্ছে বিশ্বের সব থেকে সুন্দর শিশু। ইউ পিপল হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট চিলড্রেন, তোমাদের মতো লোকজনদের নেই কোনো আইডিয়া, নেই কোনো ধারণা নেই। ইউ পিপল হ্যাভ নো আইডিয়া, তো হ্যাভ আইডিয়া মানে আইডিয়া আছে, আর হ্যাভ নো আইডিয়া মানে কোনো আইডিয়া নেই। তোমাদের মতো লোক, ইউ পিপল তোমাদের মতো লোকের কোনো আইডিয়াই নেই, কোনো ধারণাই নেই অ্যাবাউট চিলড্রেন শিশুদের সম্পর্কে। তো চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন। তোমাদের মতো লোকদের শিশুদের সম্পর্কে কোনো আইডিয়াই নেই, কোনো ধারণাই নেই। জাস্ট গো অ্যাওয়ে ফ্রম হিয়ার, শুধু এখান থেকে চলে যাও। গো অ্যাওয়ে মানে চলে যাবা, তো জাস্ট গো অ্যাওয়ে ফ্রম হিয়ার, এখান থেকে চলে যাও। দেন দ্য ওম্যান টুক দ্য চাইল্ড, তারপরে কিন্তু মহিলাটি শিশুটিকে নিয়ে গেল, কোথায় গেল, অ্যান্ড ওয়েন্ট ইনসাইড দ্য হাট, গোয়ের সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট, এবং গেল ইনসাইড দ্য হাট মানে কুঁড়ে ঘরের ভিতরে, ওকে। ইনসাইড মানে ভিতরে, তো কুঁড়ে ঘরের ভিতরে কিন্তু চলে গেল। তারপরে মহিলাটি শিশুটিকে নিল এবং ঘরের ভিতরে মানে কুঁড়ে ঘরের ভিতরে চলে গেল। কিসিং হিম অল দ্য হোয়াইল,
কিসিং হিম মানে কিস করতে করতে, চুম্বন খেতে খেতে, চুমা দিতে দিতে। অল দ্য হোয়াইল মানে হচ্ছে সারাক্ষণ, মানে যে সময় ধরে সে ঘরের ভেতরে ঢুকছিল সেই পুরো সময়টা ধরে অল দ্য হোয়াইল কিন্তু তাকে কিস করতে করতে, তাকে চুম্বন করতে করতে ঘরের ভিতরে চলে গেল। তো এখানে দেখো প্রেজেন্ট পার্টিসিপেল সাইমালটেনিয়াস অ্যাকশন ইউজ হয়েছে। কিসিং হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম, যেটা এখানে প্রেজেন্ট পার্টিসিপেল হিসেবে ইউজ করা হয়েছে, যেটা সাইমালটেনিয়াস অ্যাকশনের কাজ করছে। দেখো মহিলাটি কিন্তু নিয়েছিল শিশুটিকে আর ভিতরে গিয়েছিল। এই কাজ করার সাথে সাথে তিনি কিন্তু আরও একটা কাজ করছেন, কি সেটা হচ্ছে শিশুটিকে কিস করছে, মানে কিস করতে করতে ভিতরে গেলেন। তো একটা কাজ তো ওয়েন্ট হলো, টুক হলো, তার সাথে সাথে কিন্তু আবার কিস করতেও লাগলো। থেকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপেল সাইমালটেনিয়াস অ্যাকশন, মানে একটা কাজের সাথে সাথে বা দুটো কাজের সাথে সাথে আরও একটা কাজ করতে থাকা। ইউ ওয়ার রাইট, তুমি ঠিক ছিলে, মানে তুমি ঠিক বলেছ। দেখো বাংলায় আমরা এটা বলে থাকি যে তুমি ঠিক বলেছ, তুমি ঠিক বলেছিলে, কিন্তু ইংরাজিতে তুমি ঠিক বলেছর জন্য ইউ আর রাইট ইউজ করা হয়ে থাকে। তো এখানে কিন্তু বলা কোনো অর্থ নেই যে ইউ আর টেলিং রাইট এরকম, কিন্তু ইউ আর সেইং রাইট এরকম কিন্তু বলতে হয় না। ইউ আর রাইট মানেই তুমি ঠিক বলেছো, আর ইউ আর রাইট মানে তুমি ঠিক বলেছিলে, যেহেতু এটা পাস্ট করা হচ্ছে, ইউ আর পাস্ট ফর্ম। তো এখানে যেহেতু ওয়ার পাস্টের বর্ণনা দিচ্ছে, ইউ আর রাইট তুমি ঠিক বলেছিলে। বীরবল বীরবল। এভরিওয়ান থিংস প্রত্যেকেই ভাবে বা মনে করে, ওকে সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে এটা। এভরিওয়ান থিংস প্রত্যেকেই ভাবে ড্যাট যে হিজ অর হার তার অথবা তার, এখানে পুরুষের তার ক্ষেত্রে হিজ আর মহিলার তার ক্ষেত্রে এখানে হার। তো তার বা তার চাইল্ড শিশু, প্রত্যেকেই ভাবে তার শিশু ইজ দ্য মোস্ট বিউটিফুল ইন দ্য হোল ওয়ার্ল্ড, তো পুরো বিশ্বের সব থেকে সুন্দর। তো প্রত্যেকেই নারী পুরুষ যে, তো প্রত্যেকেই ভাবে সেটা হোক নারী অথবা মহিলা তার শিশুকে, মানে পিতা মাতা বলতে পারি, যে পিতা অথবা মাতা তার শিশুকে সব থেকে সুন্দর, বিশ্বের মধ্যে সব থেকে সুন্দর কিন্তু ভাবে। সেড দ্য এম্পেরার, সম্রাট কিন্তু একথা বললেন। বীরবল ডিডন্ট সে এনিথিং, বীরবল বলেনি কোনো কিছু। ওকে, বীরবল ডিডন্ট সে এখানে কিন্তু নেগেটিভ করা হয়েছে পাস্টে। বীরবল ডিডন্ট সে, বীরবল বলেনি, এনিথিং মানে কোনো কিছুই, বীরবল কোনো কিছুই বলেনি। হি জাস্ট স্মাইলড, তিনি কেবল হাসলেন। স্মাইল করা মানে হাসা। সফটলি মৃদুভাবে, তিনি কেবল মৃদুভাবে হাসলেন। ওকে, তো সফটলি কিন্তু এখানে অ্যাডভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, অ্যাডভার্ব। কেমনভাবে হাসলেন সেটা কিন্তু বর্ণনা করছে। বীরবল কেবল হাসলেন মৃদুভাবে, তো এখানে কিন্তু সাবজেক্ট ইউজ হয়েছে হি, এবং এখানে স্মাইল হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, ঠিক আছে। এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই, তো এটা কিন্তু সিম্পল পাস্টে লেখা হয়েছে। ওকে, তো হি জাস্ট স্মাইল সফটলি, তিনি কেবল মৃদুভাবে হাসলেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের এই শর্ট স্টোরি। আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। তো স্টোরিটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানিও অবশ্যই। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও ফ্রেন্ডস। লাইক দিলে মোটিভেট হই, নতুন স্টোরিগুলো মেক করার জন্য মোটিভেট হই। তো অবশ্যই কিন্তু লাইক দিতে থাকো তোমরা। তো পরবর্তীতে আবার কিন্তু এরকম কোনো ইন্টারেস্টিং স্টোরি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।